পর এক চাচা এসে বলল যে কিছু সাহায্য লাগবে। চাচা চাচা খাওয়াই এইখানে কি রকম হয়েছিল? হ্যাঁ ভাই। টেস্ট ভালো ছিল? হ্যাঁ। আপনি আর কি আর কিছু খাবেন? না আমি আর কিছু খাবো না। কিছু খাবেন না? পা ভেঙে গেছে কই? কই? কোন জায়গায়? এইখানে? এই জায়গা ভেঙে গেছে। প্রেসক্রিপশন কই? গবে লাগাইছিলাম, পাতা লাগাইছিলাম। হ্যাঁ, পাতা লাগাইছিলাম। মানে আপনার ওই যে যেই হসপিটাল থেকে ডাক্তার লিখে দিয়েছে এগুলা নাই? হ্যাঁ, ওই পাতা লাগাইছিলাম। পাতা লাগাইছিলেন, ডাক্তারের কাছে যান নাই? হ্যাঁ ডাক্তার আসছিলাম। কোন ডাক্তারের কাছে গেছিলেন? আমি হাসপাতালে ছিলাম। সদর হাসপাতালে চিকিৎসা পাইছেন এখান থেকে? এখান থেকে পাইনি, পাতা লাগা ভালো আছে। পাতা লাগা ভালো হয়েছে? তা এখন মানে মানুষের কাছে কিসের জন্য যাচ্ছেন? খাওয়ার জন্য, পেটে ভাত আছে। খাওয়া দাওয়া করবেন এই জন্য? কি খাবেন আপনি? আমি ভাত খাবো। জি, ভাত খাবো। আর কি খাবেন? আর কি খাবো? তাড়াতাড়ি। বাসা কোথায় আপনার? লালনপুর। লালপুর? লালনপুর। নারায়ণপুর? নাম কি আপনার? বরপর। বাসায় কে কে আছে? বাসায় বেটা বউ আছে, বউ আছে। তো তারা খাইতে দেয় না আপনারে? হ্যাঁ তারা খাইতে দেয় না? হ্যাঁ দেয়। তাহলে যে মানুষের কাছে এসে এসে খাওয়ার টাকা চাচ্ছেন কিসের জন্য? সংসার টানা সংসার তো ওই তো। ও, মানে সংসারে ইনকাম করার কেউ নাই? হ্যাঁ। তো আপনার সংসার চলে কিভাবে? এই গেলামা পান্ডায় তোলে, পান্ডায় ফুল তোলা। পাঞ্জাবি ফুল তোলে? কে তোলে? গেলামা। হ্যাঁ, ওই গেলামা। বুঝি না। গেলামা তোলে আমার বউ। গেদার মানে আপনার ওয়াইফ তোলে আর কি? ও, খাবেন ভাতের সাথে কি খাবেন? আমরা তো মনে করেন যে ডাইরেক্ট ইসলামিতে দান করা নিষেধ। আপনি যদি খাইতে চান তাহলে আমি আপনাকে খাওয়াইতে পারি হ্যাঁ ভাত। হোটেলে যায়। হ্যাঁ খাবো। আপনি কি খাবেন তাহলে বলেন? ভাত হলে হবে। মানে হোটেলে যাই আপনি খাওয়াইলেই হবে, এই তো? দুপুরে খাওয়া দাওয়া করেন নি আপনি? না, সকালে খাওয়া দাওয়া করে। সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছেন? সকালে কিভাবে খাইছেন? সকালে কি এইভাবে খাইছেন? হ্যাঁ। টাকা পয়সা তুলছেন কত? যাইনি। এখনো পান নেই কারো কাছ থেকে টাকা পয়সা? চাইনি, লজ্জা করে চাইনি। লজ্জায় চাই নেই? তা আমার কাছে এসে আপনার চাওয়ার মন হইতো। আমি এখানে করে যাই। ও, তো চলেন, আপনি কি খাবেন আপনারা যাই খাওয়াই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। সো কাকাকে নিয়ে যাচ্ছি এন্ড ভাইয়া নিয়ে যাচ্ছে, আর যাওয়ার পরে দেখা হচ্ছে। ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আসছি অ্যাডট কলেজের স্পাইসি গার্ডেনে, যেটা অ্যাডট কলেজ বটতলাতে নতুনভাবে তারা আনুষ্ঠানিকভাবে শুরু করছে এবং এইখানে স্বল্প মূল্য খাবার পাওয়া যায়। তো আমরা অ্যাডট কলেজ গেদা কাকার ওইখানে দাঁড়াইছিলাম। দাঁড়াই থাকার পর এক চাচা এসে বলল যে কিছু সাহায্য লাগবে। তো সাহায্যের ডিটেলস আপনারা ইতিমধ্যে শুনছেন। তো সেই অনুযায়ী আমি কাউকেই যেটা সাহায্য বা ভিক্ষা যেটা বলে ওইগুলা দিই না। ওইটা দেওয়ার চেয়ে যেটা দরকার, খাওয়ারের দরকার হলে আপনারা এসে খাওয়াবেন, তাইলে সেটা ঠিক হবে। ভাই ঝোল দিয়েন। আপনারা এসে যদি এখানে নিয়ে এসে খাওয়ান, আমি মনে করছি সেটা সব থেকে ভালো হবে। আর যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে আপনি খাবারের বিল দিয়ে চলে যাবেন, কিন্তু হাতে টাকা দেওয়ার চেয়ে কোনো কিছু খাওয়ানো সব থেকে ভালো। তো এইখানে এসে দেখলাম যে খাওয়ার মূল্য সব থেকে কম এবং খাওয়ার সব থেকে ভালো। এর আগে আমার যে ছোট ভাই নাহিদ এখানে এসে আর কি এদের রিভিউ ভিডিও করছিল, তো বললো যে ভাই এখান থেকে খাইলে বেটার হবে। আমি ওই জন্য এখানে ঢুকছি। তো এইখানে যেটাই খাবেন আপনি, এখানে যে অলরেডি আপনি মূল্য তালিকা দেখছেন, সর্বোচ্চ মূল্য কিন্তু 50 টাকা। আপনি যেটাই খান, মাছ সবজি বা মাছ ডিম বা মনে করেন যে মাছ মাংস, যেটাই খান আপনার 50 টাকা বিল হবে। তো এখন আমরা যেটা নিলাম এটার বিল কি 50 টাকাই হবে? ভাই আমাদের বিল কত হবে? হ্যাঁ
এখন দিয়েছি 70 70 টাকা টাকা। ভাত নেবেন আরো? তার মানে ভাত হলো 20 টাকা আর মাংস 50 টাকা। আচ্ছা, তার মানে মাংস থেকে শুরু করে যা আমরা নিই সব 50 টাকা করে নাকি? ডিম 50 টাকা, মাছ ডিম 50 50 টাকা ডিম করে। 30 ভাত। তো আমরা এখানে এসে যেটা বুঝলাম যে স্বল্প মূল্যে ভালো খাওয়ার মানে ওনারা খুব কম পরিমাণ প্রফিট করে মানুষদের ভোজন করাচ্ছে এবং মাছ সবজি সহ কিন্তু অনলি 50 টাকা নিচ্ছে। তারপর ডিম ভাত সবজি 20 সহ টাকা, ভাত 50 হলে- টাকা, ভাত হলে 20 টাকা। ভাত 20 টাকা, সবজি প্লেট 20। সবজি 20। তার মানে ভাত আর সবজি সহ 40 খাইলে কত? টাকা। 40 টাকা। কারণ আপনি যদি পরে 2 প্লেট খান তাহলে আচ্ছা, আপনি যে 60 টাকা। খিচুড়ি আর আলু ভর্তা আগে 50 ছিল, এখন কি 30? এখন 30 করা হয়েছে। আর ভাত 50 মাছ ছিল না? হলো 50, ভাত ডিম 50, ভাত প্লাস ভাজি 40, হ্যাঁ, ঠিক আছে। ভাত সবজি প্লাস নিরামিষ 50, চিকেন বিরিয়ানি ফুল 50 টাকা, হ্যাঁ। ফুলই 50। এখন কি এত কম টাকা? মুরগির মাংস 40, গরুর মাংস 50, হালিম ফুল 50 টাকা, হাফ 30 টাকা, চটপটি 20 টাকা, ছোলা 20 টাকা, ব্ল্যাক কফি 20 টাকা। তো এই হলো গা আমাদের মেনু। এবং আপনারা এটা দেখছেন যে আপনার এডওয়ার্ড যে বটতলা আছে, ডিগ্রি বটতলা বলে, ডিগ্রি বটতলার থেকে হাতের বামে বা ডানে যেখান থেকে হয়, আপনি যদি শাপলা প্লাস্টিকের এদিক যাইতে থাকেন তাহলে হাতের ডানে পড়বে, আবার শাপলা প্লাস্টিকের ওই দিক থেকে যদি আসতে থাকেন তাহলে হাতের বামে পড়বে। মোড়টা পার হয়েই এখানে আসবে, এসে আপনি স্পাইসি গার্ডেন নামে বললেই আপনার দোকান চিনাই দিবে। এবং এইখানে যে ডেকোরেশন করা আছে, আপনি এখানে ডেকোরেশন দেখলেই বুঝবেন যে নতুন দোকান একটা হয়েছে এবং সামনে কিছু ডেকোরেশন আছে এবং পিছে কিছু ডেকোরেশন আছে। আমরা কি খাবো নাহিদ? আমরা চটপটি, ছোলা বা ব্ল্যাক কফি কোনটা খাবা? কোনটা খাওয়া যায় বলো তুমি? কফি তো নাই। কফি নাই, আমরা চটপটি, চটপটি বিরিয়ানিটা ছোলা। টেস্ট করি। বিরিয়ানিটা টেস্ট করি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আছে, না, শেষ আছে। আরে নাই। ছোলা আছে, ছোলা দেখে হইছে নাকি? না, মনে চলে যায়। ছোলা যদি থাকে ছোলা দেন, আমরা তো ভাতের মধ্যে খাবো না, কিন্তু তোমার পছন্দের খাবার নাই। তো আমরা দেখতে পাচ্ছেন যে যেখানে লোকেশনটা একটু ভালো করে দেখাই দাও, যে বটতলার থেকে আমরা যদি এই পাশে শাপলা প্লাস্টিক দিয়ে আসি তাহলে হাতের বামে পড়ে, যদি পলিটেকনিক থেকে এইদিকে বটতলার এইদিকে আসেন তাহলে হাতের ডানে পড়বে, এবং রথ ঘরের ওই দিক থেকে যদি আসেন তাহলে এসে মোড়ের পরই হাতের বামে পড়বে। তো আমরা এখানে দেখলাম যে সেই স্পাইসি গার্ডেন নামে তারা একটা দোকান দিছে, যার প্রোপাইটার আসগর আলী। আসগর আলী কি আপনি? আসগর আলী কাকার সাথে আমরা দেখা করলাম। তো আপনার এখানে এসে আমরা যেটা দেখলাম, আমরা একটা কিছু খাইলাম এবং যেটা দেখলাম যে মূল্য তালিকা দেখে আমি খুব অবাক। এত কম মূল্যের মধ্যে আপনি কিভাবে দিচ্ছেন ভাই? আমরা শুনবো তার কাছে। এই সিঙ্গারা পুরি এগুলো কত করে? 5 টাকা করে? আচ্ছা, সব এনে যা আছে সব 5 টাকা করে? রোলও 5 টাকা? রোল 10 টাকা? রোল 10 টাকা, সমোসা 10 টাকা। সমোসা 10, ও, রোল 20। আচ্ছা। তা আপনি যেটা দেখলাম যে খিচুড়ি ভর্তা সহ 30 টাকা আর ভাত ডিম সহ 50 টাকা, তো এত কমে কিভাবে? কিভাবে আল্লাহ জানে এক্সট্রা হাই এমনি দেওয়া যায়। এত কমে আমি কিন্তু এই জায়গা এর আগে কোনোখানে দেখি নাই। আপনার এখান থেকে এসে আমি, আপনিও তো জানেন মনে হয় আপনার শহরে নাই। পাবনা শহরে নাই, এটা কি আপনি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। তো পাবনার থেকে যে কোনো জায়গায় মানে শুনি চ্যালেঞ্জ করলো, এবং আমরা খাওয়াটা কিন্তু অলরেডি দেখাইছি, আমাদের এক কাকাকে খাওয়াইছি আজকের এটা স্পাইসি গার্ডেনের উপলক্ষে, এবং খাওয়াটা আমি দেখে বুঝলাম যে সেটা অনেক টেস্ট আছে। তা আমাদের আপনার এখানে ভাই কোন জিনিসটা সব থেকে ভালো আমরা খাইতে পারি? খালি আমার থেকে 1 নাম্বার ধর পেঁয়াজি। এখন কোনটা আমাদের খাওয়াবেন? পেঁয়াজি খান। তাহলে পেঁয়াজি দেন, আমরা টেস্ট করি। সময় আছে, এই তো পারমেন সব জায়গায় পাওয়া যায়। না, আমি এইগুলো একটু কম খাই ভাজা পোড়া, তো আপাতত অল্প যেটা দেন সেটা খাই। আমরা তো সব জায়গায় আছে, হ্যাঁ। ঠিক আছে। সবচেয়ে প্রিয় বানানোর জিনিস হলো, আসল জিনিস হলো পেঁয়াজি হালিম। আর এইগুলি তো সব দোকানে আছে। হ্যাঁ, সবাই তো আর পেঁয়াজিটা ঠিক মতো করতে পারে না।
পেঁয়াজই খাওয়ান না আমাদের। আমাদের জন্য পেঁয়াজি হলো হালিম তো হয়নি পেঁয়াজ। এখনো। হালিম কি আরো হয়েছে? হালিম কি সন্ধ্যার থেকে শুরু হয়? সন্ধ্যা থেকে 12টা। সন্ধ্যার থেকে 12টা। আর হলো বিরিয়ানি কখন থেকে হয়? বিরিয়ানি সকাল 11টা থেকে শুরু। সকাল 11টার থেকে কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ থাকে আর কি। রাত 8টা না। তা আমরা তো এখন এসে পাইলাম না। এই যে আরেকটা নামবে এখন, আরেকটা হবে। আরেকটা নাম মানে সব সময় হ্যাঁ, খাওয়ার পরে থাকে। একটা পর একটা আছে। দোকান বন্ধ করেন কখন? 12টায়, 12টার সময়। রাত 12টায়, 6টা থেকে রাত 12টা। আচ্ছা, আমি যে শুনলাম যে যেটা হলো গা স্পাইসি গার্ডেনের আপনার চিকেন বিরিয়ানি 50 টাকা, এটা কি সত্যি? হ্যাঁ ফুল প্লেট? হ্যাঁ, কিভাবে সম্ভব? আমি সম্ভব করে দিই। আচ্ছা, তো এই হিসাবে আপনার লাভ থাকে? কি জানি কইছেন বুড়িয়া, লাভ থাকে? আমার জায়গা বাড়া নাই, ঠিক আছে? এটা কি আপনার নিজস্ব জায়গা? সমস্যা এই জায়গার জিনিসটা। ও আচ্ছা আচ্ছা। যদি দোকান ভাড়া হইতো তখন তো ভাবলাম কি হতো না। আর আমার জায়গা নিজের জায়গার জন্য ভাড়া নাই, কিছু না, নিজে খাড়ি বেশি, নিজের লোক খাড়ি বেশি। ইনশাল্লাহ আপনার এই এত কম পরিমাণের টাকার মধ্যে আপনি খাওয়াচ্ছেন, ইনশাল্লাহ একটা ভালো ফল পাবেন। ফলের সামনে আমরা আশা করি যে সবাই যেন আপনার এখানে খেয়ে যায় এবং রিভিউ দিয়ে যায়, যেন ভাইয়ের বেচা কিনা ভালো হয় এবং সেইখান থেকে সে একটু প্রফিট করতে পারে। তো আমরা আজকে চাচা চাচা খাওয়া এইখানে কি রকম হয়েছিল? হ্যাঁ ভাই, টেস্ট ভালো ছিল? হ্যাঁ। তা আপনি আর কি আর কিছু খাবেন? না আমি আর কিছু খাবো না। কিছু খাবেন না? না। তো ঠিক আছে, আপনি আজকের মতো যান, আপনার সাথে আবার দেখা হবে। ঠিক আছে, আচ্ছা, যান যান তাহলে। তো আমরা কাকাকে নিয়ে আসছিলাম, পথের থেকে দেখা হয়েছিল এবং বলল যে সে দুপুরের খাবার খায় নাই, আমার কাছ থেকে খাবে। তো আমরা পরে নিয়ে আসলাম, নিয়ে এসে তাদেরকে খাওয়াইলাম। এখন খাওয়ানোর পর আমি আর নাহিদ টেস্ট করব এখানকার কিছু আইটেম। টেস্ট করার পর আমাদের ব্লগ এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আশা করব যারা যারা ভিডিওটা দেখছেন স্বল্প মূল্যে ভালো জিনিস খাওয়ার জন্য স্পাইসি গার্ডেনে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।